সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো বেশ অনেকটা ভালো আছি। সকালবেলায় হোটেলের রুম থেকে বিছানায় শুয়ে যদি এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে কে না ভালো থাকে বলো। পেলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখান থেকে আজকে আমরা পেলিংয়ে যে কটা সাইট সিন আছে করে চলে যাব রা বাংলায়। আজকে রাত্রিটা রা বাংলাতেই কাটাবো। কালকে রাত্রেবেলা ড্রাইভার দাদা বলে দিয়েছিল একটু সকাল সকাল যদি বেরোন আপনারা তাহলে প্রত্যেকটা সাইট সিন করাতে পারবো, না হলে কিন্তু এক দুটো বাদ চলে যাবে। সামনের এই হোটেলটার জন্য কাঞ্চনজঙ্ঘাটা অনেকটা ঢাকা পড়ে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না। তাই ভাবলাম চলো নিচে যাওয়া যাক, নিচ থেকে কতটা দেখা যাচ্ছে দেখে আস। এখন ঘড়িতে টাইম হয়েছে ওই 9টা মতো। সবাই মিলে রেডি হয়ে নিচে আসতে একটু টাইম লেগে গেল, কারণ 8টায় আমাদের আজকে বেরোনোর কথা ছিল। মালবিকাকে এদিকে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্টটা কেমন, তো বললো যে না ভালোই আছে। ভাস্কর তোমাদের ওদিকে হাই করলো দেখতেই পেলে। আর এইদিকে ব্রেকফাস্টে রয়েছে দেখতে পাচ্ছি স্যান্ডউইচ, আর এদিকে রয়েছে তোমার হচ্ছে তরমুজ। আর এক হাতে প্লেট নিয়ে এক হাতে ক্যামেরা করতে একটু তো অসুবিধা হচ্ছে, তাই ভাস্করকে বললাম আমাকে একটু হেল্প করবি, বলছে অবশ্যই। তাই ওকে বললাম একটু আমাকে স্যান্ডউইচটা তুলে দে। তো চলো ওইদিকে গিয়ে দেখি আর কি কি রয়েছে। এখানে আছে লুচি, লুচির সাথে তরকারিও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। রনি যেহেতু পোহা নিচ্ছিল আমি বললাম আমাকে একেবারে পোহাটা দিয়ে দাও। আমি একটু পোহা নিয়েছি, একটা হচ্ছে স্যান্ডউইচ নিয়েছি, আর একটু নেব লুচি খাওয়ারই সবজি। সবজিটা বানিয়েছে আলু মটরশুঁটি ধনেপাতা দিয়ে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কি বলতো, খাবার শেষ হচ্ছে আবার গরম গরম এনে এখানে রাখছে। মানে একেবারে যে বানিয়ে রেখে দিয়েছে তা কিন্তু না, খাবারটা গরম থাকার জন্য খাবারটা খেতে আরো বেশি সুস্বাদু লাগছে। চিন্তা করিস না, এর পরের ট্রিপটা আমরা দুজনেই দিয়ে দেবো তোদের, যা নিয়ে যাবো কাশ্মীর। এইবারে দুর্গাপূজার থিম হবে কোথাও কাশ্মীর, ওখানে নিয়ে যেতে পারবে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। ওইদিকে ড্রাইভার দাদাও চলে এসেছে, লাগেজপত্র আমাদের সব নামানো হয়ে গেছে, ড্রাইভার দাদা গাড়ির উপরে উঠাচ্ছে। আজকে ফার্স্ট যাব আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে, তারপরে সেখান থেকে চলে যাব পেলিংয়ে যে আকর্ষণিক জায়গা স্কাই ওয়াক সেইটা দেখতে। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো স্কাই ওয়াকটা দেখার। তো যাই হোক শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে। আর ড্রাইভার দাদা প্রথমেই বলে দিয়েছে কিন্তু সব জায়গা কিন্তু ঘোরা হবে না, অনেকটা দেরি করে ফেলেছো। পৌঁছে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। অনেকটাই সময় লেগে গেল, প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেল জানো তো। এই দেখো ওয়াটারফল। প্রথমে নেমে আমরা সবাই ভেবেছিলাম এইটাই হয়তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, কিন্তু না। এদিকে দেখো দু সাইড দিয়ে অনেক দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের খাবারের জিনিস পাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছ একটা বোর্ড লাগানো আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখার জন্য পার পার্সন 20 টাকা করে টিকিট। আমরা ভাবছি এইটা তো দেখাই যাচ্ছে, এইটা দেখতে গেলে আবার 20 টাকা করে টিকিট কাটতে লাগবে, তাহলে ভিতরে না ঢুকে বাইরে থেকে দেখলেই হতো। পরে জানতে পারলাম এইটা হচ্ছে খেচিপেরি লেকটা যে আছে সেই লেকের জলটা ওভারফ্লো হয়ে যখন পড়ে এখান থেকে ঝর্ণার আকারে সেটা বয়ে যায়। ঢুকেই যে হচ্ছে সোজাসুজি যে সিঁড়ি আছে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে উঠে গিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল।
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে প্রায় 1 ঘন্টা মতো হলো। এখন যাচ্ছি আমরা স্কাইওয়াক দেখতে। গাড়িটি একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছে। নেমে দেখি গাড়ি থেকে অসম্ভব সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ের ভিউ, সেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। চলে এসেছি আমরা স্কাইওয়ার্কে। অনেক দিনের মনের ইচ্ছে পূরণ হলো আজ। পার পার্সন এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে 100 টাকা করে। তবে 9 বছরের কম যদি হয় বাচ্চার বয়স, তাহলে বাচ্চাদের টিকিট লাগবে না। 9 বছরের বেশি হলে তখন লাগবে। এখানে গাড়ি পার্কিং হচ্ছে 30 টাকা করে। আর উপরে উঠেই দেখো সুন্দর একটা জুতো রাখার ব্যবস্থা আছে। স্কাইওয়াকের ওপরে জুতো পরে অ্যালাউ নেই। আমি যতদূর জানি পেলিংয়ের স্কাইওয়াকটাই হচ্ছে ভারতের প্রথম স্কাইওয়াক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট প্রায় উচ্চতা। এখানে যদি কেউ ড্রোন ফ্লাই করতে চায় সেটাও পারবে। তার জন্য চার্জ লাগবে 1000 টাকা করে। চলে এসেছি আমরা এখন রাবাংলাতে। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 6:30 মতো। মাত্র 2টো স্পটই আমরা আজকে ঘুরতে পেরেছি। আজকে যেই হোটেলটি আমাদের নেওয়া হয়েছে তার নাম হচ্ছে স্লিপিং বুদ্ধা। রাবাংলায় যে বুদ্ধ পার্কটি আছে ঠিক তার উল্টো সাইডেই আমাদের হোটেলটা। এখান থেকে খুব সুন্দরভাবে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছিল। তবে এখন কুয়াশায় দেখো পুরোটা ঘিরে গেছে। আমাদের ড্রাইভার দাদা বললো রাবাংলা রাস্তায় কাজ চলছে, সে কারণে অনেকটা ঘুরপথে আমাদেরকে রাবাংলা পৌঁছাতে হবে। সে কারণে আমরা আর অন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। আমরা যেহেতু হোটেল বুক করে আসিনি, আর আমরা লোক অনেক কয়জনই আছি একসাথে, আমাদের যে কটা রুমের দরকার সে কটা রুম এই হোটেলে অ্যাভেলেবেল নেই। মাত্র আমরা 3টে রুমই পেয়েছি। 3টে রুমের মধ্যেই আজকে আমাদের সবাইকে অ্যাডজাস্ট করতে লাগবে। তবে রুমগুলো যথেষ্টই বড়। একটা তো খাট রয়েছে, আর নিচে বলেছে গদি দিয়ে দেবে। গদি অলরেডি দিয়েও দিয়েছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর অত হোটেল ঘোরাঘুরি না করাই ভালো। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কারই আছে। তবে পেলিংয়ের থেকে রাবাংলায় যথেষ্ট ঠান্ডা কিন্তু বেশি। আমরা যে 3টে রুম আজকে পেয়েছি সেটার একটার মধ্যেও কিন্তু ব্যালকনি নেই, কিন্তু এই বারান্দা দিয়ে এসে সামনে একটা কমন ব্যালকনি আছে। সেখান থেকে দেখো বুদ্ধ মূর্তিটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটাই তখন তোমাদের আমি দেখাচ্ছিলাম, যেটা কুয়াশায় ঢেকে যাচ্ছিল। কালকে সকালে আমাদের প্ল্যান আছে রাবাংলা যে এই বুদ্ধ পার্কটা আছে সেইটা ভালো করে ঘুরবো। তারপর এখান থেকে আমরা চলে যাব নামচিতে। নামচি ঘুরে শিলিগুড়ি ব্যাক করব। আমাদের এই পেলিং ট্যুরের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।